আলোচনা করা হলো। বাদ আলোচনা আমরা কতিপয় মুসলমান একত্রিত হয়ে বাংলাদেশের এক প্রান্ত শুধু লাহিড়ী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে ওই মদিনার দিকে লক্ষ্য করে কয়েক মতবা দরুদ ও সালাম পড়লাম। রব্বুল আলামিন এই দরুদ ও সালামটুকু নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ এই দরুদ ও সালামের বিনিময়ে তোমার কাছে কিছুই চাই না। যেই দিন শুরুর বার মুখ ধারণ করে মাথার উপরে আসিয়া তাপ দিবে, জমিন তামা হয়ে যাবে, স্থল পর্যন্ত চলে যাবে, সমস্ত কাফের বেঈমানদের মাথার মগজ গলে নাক কান দিয়ে টস টস করে পড়তে থাকবে। সমস্ত রোদ মহাশরে সারা হবে পানি আর পানি। রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমাদের প্রত্যেককে নবীর হাতে কাউসারের পানি পেলে মোদের জান ঠান্ডা করে দে আল্লাহ। আল্লাহ দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে মাটির কবরে পড়েছে আর আযাব দিও না আল্লাহ। কাজ করে পত্র লাহিড়ী পাড়া গ্রামের কবরস্থানে, পত্র লাহিড়ী মোহনপুরি এলাকার কবরস্থানে যতগুলি মন্দ কবরবাসী হয়েছে মাওলা, তামাম মাইয়াতের কবরগুলা জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। বিশ্বাস করে ওই পশ্চিম বামন গ্রাম দহকলা গ্রামের কবরস্থানে যতগুলি মন্দ কবরবাসী হয়েছে মাওলা, তামাম মাইয়াতের কবরগুলা আযাব থেকে নাজাত করে দাও রব্বুল আলামিন। খাস করে আজকের এই কোরআনের মাহফিলে যেই সমস্ত তোমার বান্দা বান্দিরা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন বলছে, আল্লাহ জানি না এদের ভিতরে কারো জনম দুঃখিনী মা নাই, কারো বা তরতের আপন দোকান কবরের মধ্যে পড়ে আছে, কারো বা কলিজার টুকরা বেটা বিটি প্রাণের বিবি প্রাণের স্বামীকে হারাইয়া তোমার দরবারে হাত তুলে আমিন আমিন বলছে। আল্লাহ রাসূলের উম্মতেরা রে, যদি কোন সন্তান সন্ততি মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, একটা কবুলাতি হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনের ভিতরে 10 বার মা বাবার দিকে নেক নজরে তাকাই তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, 10 বার কেন, যদি 100 বার তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাইতে পারো, 100টা কবুলাতি হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ এই মক্কা মদিনা কারাচিনো জনমের মতো অন্ধকার কবরে মন কেমন মাটির উপরে উপরে চাপা দিয়ে কাশের মনের মধ্যে নীরব নজর রেখে দিয়েছে মাওলা। আজকের দোয়া মঞ্জুর করে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিলা করে তামাম মাইয়াতের কবরগুলা জান্নাতের বাগানে পরিণত করে দাও রব্বুল আলামিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ধান দিয়ে, চাউল দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে খাটাখাটি করে তোমার ঘর মসজিদ মেরামত করে গেল, প্রত্যেকের দান শ্রম কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয় আল্লাহ, আজকের এই দান দরসিলা করে শ্রম দেওয়ার কারণে ডান হাতে আমলনামাদের জান্নাত নসিব করে দিও মাওলা রব্বুল আলামিন। যারা মাহফিলের মধ্যে বসে আমিন আমিন বলছে, যারা রাস্তার মধ্যে আছে, যারা আসার জন্য চিন্তা ভাবনা করছে, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ কাটা মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমার ছেলে তাজ দোয়ার খনি মাথার মুকুট মরহুম মকবুল আলহাজ মাওলানা রিজওয়ানুল কাউসারী সাহেব তেনার সহধর্মী সন্তকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, খাস করে তেনাদের কবরগুলা জান্নাতের বাগানে পরিণত করে দাও ইয়া রব। করম তাগার করে ও বাত জুবাকো জুতিল পারা আসর করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بعد لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর ডাক, লা